আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে হলো 19 জানুয়ারি শুক্রবার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকলকে বরাক আসাম ভারত তথা দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর নিয়ে বলবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম খবরটা হলো নিলামবাজারে আসছেন মোটিভেশনাল বক্তা মুনোয়ার। নিলামবাজারে আসছেন আন্তর্জাতিক মোটিভেশনাল বক্তা মুনোয়ার জামা। রবিবার নিলামবাজার কলেজে শিক্ষা বিষয়ে সচেতনতা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। এছাড়াও থাকছেন AIUDF সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমলও। আগামী 21 জানুয়ারি দ্বিতীয়বারের মতো বরাক উপত্যকা সফরে আসছেন আন্তর্জাতিক মোটিভেশনাল বক্তা মুনোয়ার জামা। তবে এবারের সফর বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার নিলামবাজারে। আজমল ফাউন্ডেশনের উদ্যোগে আগামী রবিবার সকাল 11টা থেকে নিলামবাজার কলেজে এক শিক্ষা সচেতনতা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দের উদ্দেশ্যে শিক্ষার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যায় বিষয়ের উপর আলোচনা করবেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আজমল ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ম্যানেজিং ট্রাস্টি তথা ধুবড়ী লোকসভা আসনের সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা IIM কাশীপুরের অধ্যাপক ডক্টর KM বাহারুল ইসলাম, আজমল ফাউন্ডেশনের ডাইরেক্টর ডক্টর খসরুল ইসলাম, জেনারেল ম্যানেজার ডক্টর MRH আজাদ, আজমল সুপার 40-এর প্রজেক্ট প্রধান আব্দুল কাদির, বিশিষ্ট সমাজসেবী আজিজুর রহমান তালুকদার প্রমুখ। এদিকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক ও সফল করে তুলতে করিমগঞ্জ তথা বরাক উপত্যকার সর্বস্তরে জনসাধারণ ও ছাত্রছাত্রীদের উপস্থিতি কামনা করেছেন আজমল ফাউন্ডেশনের কর্মকর্তারা। আজকের পরবর্তী খবরটি হলো APSC ফলাফলে বরাকে খুশির জোয়ার। বুধবার অসম পাবলিক সার্ভিস কমিশনের ফলাফল ঘোষণা করা হয়েছে। মোট 913 জন পরীক্ষার্থী পাশ করেছেন। এর মধ্যে বরাক উপত্যকার বেশ কয়েকজন যুবক যুবতী উত্তীর্ণ হয়ে সুনাম বৃদ্ধি করেছেন। বরাকের 3 জেলা থেকে APSC পরীক্ষায় বসা যুবক যুবতীরা পাশ করে নিজ জেলার সুনাম করেছেন অনেকে। উপত্যকায় খুশির জোয়ার বইছে। উল্লেখ্য, অসম সিভিল সার্ভিসের পদে 86 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। অসম সিভিল সার্ভিসের শীর্ষে উঠেছেন গৌরীপুরের রশিকা ইসলাম। অসম পুলিশ সার্ভিসের শীর্ষ পদে হুজায়ের রোহিত চৌধুরী। শ্রম আধিকারিক তালিকায় শীর্ষে রয়েছেন দর্শনা উপাধ্যায়। আজকের পরবর্তী খবরটি হলো শিলচর মেডিকেলের রোগীর শরীরে ধরা পড়ল কোভিড। শিলচরে ধরা পড়ল নতুন ভেরিয়েন্ট কোভিড। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধার শরীরে কোভিড পজিটিভ ধরা পড়েছে। গত এক সপ্তাহ ধরে ওই বৃদ্ধা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তিনি কিডনি, লিভার সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। এর মধ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ওই মহিলা বলে জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর দেবকুমার চক্রবর্তী। তিনি আরও বলেন, এবারের করোনা ভাইরাস আগের চেয়ে দুর্বল, ধীরে ধীরে রূপ ধারণ করবে না বলে কি বিশ্বাস। তবে করোনাকালীন সময়ে যে নিয়মনীতি মেনে যুদ্ধ করে করোনা থেকে বেঁচেছি আমরা, তাই একইভাবে নিয়মিত হাত ধোয়া ও মাস্ক ব্যবহারের পরামর্শ দেন ডক্টর চক্রবর্তী। তিনি বলেন, ওই মহিলা শীঘ্রই কোভিড থেকে মুক্ত হবেন। আজকের পরবর্তী খবরটি হলো ফুলের তোলে 6 কোটি টাকার মাদক সহ আটক 4। মণিপুর থেকে জলপথে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়ল কাছাড় পুলিশের হাতে পাচারকারীরা। এক্ষেত্রে বিরাট সাফল্য পেল কাছাড় পুলিশ। 500 গ্রাম হেরোইন এবং 15,800 ইয়াবা আর ট্যাবলেট সহ 4 পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। কাছাড় জেলার লক্ষ্মীপুর থানা অধীন ফুলের তোলে মাদক সহ এই 4 জনকে আটক করা হয়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে লক্ষ্মীপুরের SDPO প্রকাশ মিনার নেতৃত্বে অভিযান চালায় কাছাড় পুলিশের অভিযানকারী দল। বরাক নদীর ফুলেরতল ফেরিঘাটে বাজেয়াপ্ত করা হয়েছে হেরোইন ও ইয়াবা আর ট্যাবলেট। রাজ্য মণিপুর থেকে জলপথে 4 পাচারকারী নিয়ে এসেছিল এই নেশা সামগ্রীগুলি। একটি মোটর লঞ্চে ফেরিঘাটে আসার সঙ্গে সঙ্গে তল্লাশি চালিয়ে 38টি সাবানের কেসে প্রায় 500 গ্রাম হেরোইন এবং বেশ কয়েকটি ছোট ছোট প্লাস্টিকের প্যাকেটে 15,800 ইয়াবা আর ট্যাবলেট সহ বহু আপত্তিজনক সামগ্রীও উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে মণিপুর রাজ্যের 3 পাচারকারী সহ কাছাড় জেলার এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত সামগ্রীগুলির বাজার মূল্য 6 কোটি টাকার অধিক হবে বলে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন কাছাড় জেলার পুলিশ সুপার নুমাল মাহাত্তা।
আজকের পরবর্তী খবরটি হলো 22 জানুয়ারি প্রতিটি ঘরে ঘরে পঞ্চপ্রদীপ জ্বালানোর আহ্বান দীপায়নের। বিধায়ক চক্রবর্তী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সমগ্র বিশ্বের একজন জনপ্রিয় নেতা হিসেবে চিহ্নিত হয়েছেন এবং সমগ্র দেশের উন্নয়ন যেভাবে তিনি ত্বরান্বিত করেছেন, এতে ভারতবর্ষ বিশ্বের অর্থনীতিতে বিশেষ স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আগামী 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিনটিতে সমগ্র জেলাটিতে প্রতিটি ঘরে ঘরে যেন পঞ্চপ্রদীপ জ্বালিয়ে স্বাগত জানানোর আবেদন জানান। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।